সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর ভিতরে দেখাবো কিভাবে লাউ গাছে সার প্রয়োগ করবেন। তো এখানে দুইটা লাউ গাছ আছে, এই দুইটা লাউ গাছে আমি এখন সার দিব। তো এখানে হচ্ছে কালো সার এবং লাল সার, সাদা সার, তিনটা সার একসাথে মিক্স করে এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু 20 গ্রাম করে আমি নিয়েছি সার এখানে। তো এই দুইটা লাউ গাছের গোড়াতে সার দেওয়ার নিয়ম হচ্ছে জাস্ট এইভাবে গাছের গোড়া থেকে 1 বিঘা দূরে মেপে নেবেন। মেপে নেওয়ার পরে কিন্তু সার দিতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট গাছের গোড়াতে সার দিলে গাছগুলা মারা যাবে। আর হচ্ছে বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে অবস্থায় কিন্তু গাছের গোড়াতে কখনোই সার দিবেন না। বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে অবস্থায় সার দিলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে। তো এখন কিন্তু 2 দিন আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে না, মাটিগুলো একদম দেখতেছেন যে একদম শুকনো অবস্থায় আছে। তো আমি কিন্তু এখানে আসছি এগুলার গোড়াতে সার দেওয়ার জন্য। তো জাস্ট আমি এই যে সার দিতেছি, এই যে এভাবে মানে রিং পদ্ধতিতে গাছের গোড়াতে এভাবে সার দিতেছি। এভাবে কিন্তু গাছে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন আমি গাছের গোড়া থেকে অনেক দূরে সারগুলা দিছি। দেওয়ার উদ্দেশ্য হলো গাছে যতটুক ইচ্ছা ততটুকু এখান থেকে শোধন করে নিবে, কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। আমি যদি একদম গাছের গোড়াতে দিতাম তাহলে কিন্তু গাছগুলা মরে যেত। তো আমি কিন্তু এখন সারগুলা একদম ঢেকে দেব না, কারণ হচ্ছে সারগুলা একদম ঢেকে দিলে কি হবে, এখানে কিন্তু সারের যে একটা অ্যাকশন, এই অ্যাকশনটা কিন্তু গাছে একটা এফেক্ট পড়বে। এই জন্য আপাতত আমি 2 থেকে 3 দিন এভাবে সারটা এভাবে রাখবো। রাখার পরে 2-3 দিন পরে আমি মাটি দিয়ে ঢেকে দিব। তো এখনই যদি আমি ঢেকে দেই সারের অ্যাকশনটা গাছে ডাইরেক্ট ধরবে। তো এই জন্যই কিন্তু আমি দিতাছি না। এই দেখেন আমি কিন্তু গাছের একদম চতুর্পাশে রিং পদ্ধতিতে সারগুলা দিছি। এভাবে কিন্তু সার দিলে কিন্তু গাছে কোনো প্রবলেম হবে না।